জয় জগন্নাথ। আজকে আমাদের গন্তব্যস্থল হলো কলকাতার সবথেকে প্রাচীনতম জগন্নাথ মন্দির, যেটি অবস্থিত খিদিরপুরে। সেই জন্য আমরা প্রথমে দমদম থেকে খিদিরপুরগামী একটি ট্রেন ধরে নিলাম, আর গঙ্গার দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম খিদিরপুর স্টেশনে। স্টেশনেই নেমে যেদিক থেকে ট্রেনটা এসে নেমেছিলাম, অর্থাৎ দমদমের দিকে, সেই দিকেই নামার একটি সিঁড়ি আছে। সেই সিঁড়ি থেকে সোজা নেমে যেতে হবে। নেমে গেলেই বাইরে বেরোনোর, ওই রাস্তায় সোজা ধরে বেরোনোর রাস্তা আছে, আর বেরিয়ে ডান সাইড ধরেই হেঁটে যেতে হবে কিছুটা হেঁটে গেলেই আবার ওই ফুটেই ডান দিকে ঢুকে গেছে একটা গলি। সেই গলি ধরে মিনিট 2-3 হাঁটলেই পড়বে জগন্নাথ মন্দির। আর তার আগেই রয়েছে ছোট ছোট 2-3টে মন্দির, তার দৃশ্যও কিন্তু অপরূপ সুন্দর। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এখানটায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকেই এমনভাবে রেখেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর তারপরেই রয়েছে আরও একটি মন্দির। তারপরে এই পৌঁছে গেলাম আমাদের জগন্নাথ মন্দিরে। ঢোকার মুখেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, আর ডান দিকে রয়েছে কোনো অনুষ্ঠান হওয়ার জন্য জায়গা, আর বাঁদিকে রয়েছে প্রসাদ কেনার জায়গা। তার পাশেই রয়েছে সিঁড়ি, যে সিঁড়ি ধরে উপরে উঠে গেলেই বাঁদিকে সামনেই জগন্নাথ, বলরাম আর সুভদ্রা বিরাজ করছে, খুব সুন্দর। আর এই মন্দিরের গায়ের যে শিল্পকলা বা কারুকার্য, সেগুলো তো বলাই বাহুল্য, খুবই সুন্দর। আর এই যে একদম সামনে থেকে তোমরা দেখতে পাবে, এখানে খুব একটা ভিড় হয় না, তবে কোনো অকেশানে এখানে ভালোই ভিড় থাকে। একটুখানি তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এর কাজগুলো দেখো, খুবই সুন্দর আর একদম নিখুঁত। আর আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় মন্দিরটিতে কাজ চলছিল, সেই জন্য অনেক জায়গা তোমাদের দেখাতে পারলাম না, দেখতেই পাচ্ছ। আর তবু যেটুখানি পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরেই আমাদের ভাগ্যে জুটে গেল ভোগ আরতি দর্শন করা, যেটা এখানে হয় 12:30টায়। আর ভোগ আরতি হওয়ার পরেই তোমাদের যত লোক সেখানে উপস্থিত থাকে সবাইকেই প্রসাদ বিতরণ করা হয়। আমাদেরও ভাগ্যে জুটে গেল মহাপ্রভুর প্রসাদ। তারপরেই এটি হলো প্রসাদ গ্রহণের জায়গা, যেখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এই যে দরজাটি দেখতে পাচ্ছ এখানে, আর এই যে ভিতরে প্রবেশ করে গেলাম। আর এখানে 1:30টার সময় খাবার দেওয়া হয়। খাবারে ছিল পোলাও, সাদা ভাত, লেবু, নুন, লঙ্কা আর ডাল, আর ছিল ধোকার ডালনা, ছিল একটি তরকারি, চাটনি আর পায়েস। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলো না।